৫ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে গেল বছরের অর্ধেকটা জুড়ে ছিল রাজনৈতিক সহিংসতা। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর হিসেবে ২০১৩ এর ১ নভেম্বর থেকে ২০১৪ এর ১২ জানুয়ারি পর্যন্ত সময়ে হরতাল ছিল ১৩ দিন, অবরোধ ৩১ দিন আর পরিবহন নিষেধাজ্ঞা ছিল আরও ৩ দিন। এই ৪৭ দিনে উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি স্থবির হয়ে পড়ে পণ্য পরিবহন। এতে দিনে অন্তত ২৫০ কোটি টাকা হিসাবে ১২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলছে সংগঠনটি। এর বাইরে আকাশপথে পণ্য রপ্তানি, মূল্যছাড়, শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের কারণে ৫১টি পোশাক কারখানা লোকসান গুনেছে প্রায় ২০০ কোটি টাকার। উৎপাদন প্রক্রিয়ায় বা সাপ্লাই চেইনে যে ডিসরাপশনটা হচ্ছে সেটা হরতাল দিলে যেভাবে হয়, অবরোধ দিলে, কারণ মানুষ তো আতঙ্কিত হয়ে যায়। কাজে আমি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ দিয়ে দুটাতে তেমন কোনো ডিফারেন্স দেখি না। সে সময় আস্থাহীনতার কারণে রপ্তানি আদেশ বাতিল করে বিকল্প বাজারে চলে গেছেন অনেক বিদেশি ক্রেতা। গেল ৭ দিনের অবরোধে তাই আবারও একই সংখ্যা রপ্তানিকারকদের। বায়ার যারা আছেন তারা নিউ ইয়ার হলিডেতে বা ক্রিসমাস হলিডেতে যান, তারা সব ব্যাক করে আসছে। এখন আমাদের সময় হলো আমাদের অর্ডারগুলো পাওয়ার। আর এই মুহূর্তে আমাদের অনেকগুলো কাস্টমার বলছেন যে তারা বাংলাদেশে আসবেন না তাদের নিরাপত্তার কারণে, এবং তারা আমাদেরকে বিভিন্ন দেশে ডাকছেন। তারা বলছেন রাজনীতি অস্থিতিশীল থাকলে অর্থনীতি কখনোই সবল হবে না। সমস্যার টেকসই সমাধানের দিকে তাই যেতে হবে বড় রাজনৈতিক দলগুলোকে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।